وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হামদর্দি সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মিশকাত শরীফ 173 নম্বর পৃষ্ঠায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি ভাষণ খুতবায় ইরশাদ করেছিলেন, ওয়া শাহরুস সাবরি والصبري ثوابه الجنة وشهر المواسطة وشهر يزداد فيه رزق المؤمن। এই মাস ধৈর্যের মাস, ধৈর্যের ফল বেহেশত। সুবহানাল্লাহ। এটা বন্ধুত্ব বা সাহায্যের মাস এবং এই মাসে ইমানদারগণের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। ইয়ামুকের যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি বিখ্যাত ঘটনা। যুদ্ধ যখন চলছিল তখন হযরত আবু জুহাম রাদিয়াল্লাহু তার চাচাতো ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য যুদ্ধের ময়দান দিকে রওনা হলেন। তার ভাই এই জিহাদে যোগদান করেছিলেন। হযরত আবু জুহাম রাদিয়াল্লাহু আনহু রওনা হওয়ার পরাকালে এক মশক পানি সঙ্গে নিলেন। ভাবলেন, চাচাতো ভাইকে যদি দেখতে পান আর তার প্রাণ অবশিষ্ট থাকে তাহলে যেন তাকে পানি পান করাতে এবং তার হাত মুখ ধুয়ে দিতে পারে। ময়দানে পৌঁছে তিনি দেখতে পান তার চাচাতো ভাই যুদ্ধহত অবস্থায় এক স্থানে পড়ে কাতরাচ্ছে। আবু জুহাম রাদিয়াল্লাহু বলেন, আমি তাকে পানির কথা বললে সেই ইশারায় আমার নিকট পানি চাইল। এমন সময় তার সম্মুখ দিক হইতে অপর এক ব্যক্তির কাতরানির করুণ আওয়াজ ভেসে এলো। এই আওয়াজ শুনে সে আমাকে বলল, আগে তাকে পানি পান করিয়ে আসুন, পরে আমি পান করব, কারণ তার অবস্থা আমার অবস্থার চেয়েও করুক। সুতরাং আমি সেই ব্যক্তির নিকট গিয়ে তাকে পানি দিচ্ছিলাম। এমন সময় তার পার্শ্ববর্তী আরেক ব্যক্তি মাটিতে গড়াগড়ি দিতে পানি চাইল। মনে হলো পিপাসায় যেন তার ছাতি ফেটে যাচ্ছে। এই অবস্থা দেখে দ্বিতীয় ব্যক্তি নিজে প্রথমে পানি পান না করে আমাকে তৃতীয় ব্যক্তির নিকট পাঠাইয়ে দিলেন। আমি তার জন্য পানি নিয়ে চললাম, কিন্তু আমি পৌঁছার পূর্বেই তার রূহ বের হয়ে গেল। আমি ফিরে চললাম দ্বিতীয় ব্যক্তির দিকে। তার নিকট গিয়ে আমি দেখলাম সেও ইহদাম থেকে ছেড়ে চলে গেছে। তখন আমি পানি নিয়ে ছুটে গেলাম আমার চাচাতো ভাইয়ের দিকে, কিন্তু তাকেও আমি পানি পান করাতে পারলাম না। আমার পৌঁছার পূর্বেই সেও দুনিয়াতে বিদায় হয়ে গেছে। দয়া প্রদর্শনের তালিম সম্পর্কে হাদিসে আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবা
বক্তব্যে বলেছিলেন, যে ব্যক্তি রমজান মাসে তার চাকর বাকরদের উপর হতে কাজের চাপ কমিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। এখানে তিনি রোজাদার চাকরের কথাই বলছে। মানে ব্যক্তি যদি তার রোজাদার চাকরের উপর কাজকর্মের ভারী বোঝা চাপিয়ে দেয়, তাহলে তা বহন করা তার পক্ষে কষ্ট হবে। সুতরাং সে দয়ার পাত্র। এই দয়ার প্রতিদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনিবের গুনাহ মাফ করে দিবে। দয়া বা করুণা আল্লাহ তাআলার অন্যতম সিফত বা গুণ। যে ব্যক্তি এই সিফত অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সদয় হয়। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 665 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি দ্বিতীয় খণ্ড 14 নম্বর পৃষ্ঠায় রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউরহামু মান ফিস সামাই আর রাহিমুনা ইয়ারহামুহুর রাহমান ওয়ারহামু মান ফিল আরদি। অর্থাৎ দুনিয়ায় যারা আছে তাদের প্রতি যে ব্যক্তি দয়া প্রদর্শন করে তার প্রতি তিনি দয়া করে, তার প্রতি আল্লাহ সুবহানাহু তাআলা দয়া করে। যিনি আসমানে রয়েছেন তিনি দয়া প্রদর্শন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে অন্যের প্রতি দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।